আজ আমার বোনগুলোকে বেশিরভাগ ঘর ভেঙে যাচ্ছে মায়ের কুবুদ্ধির কারণে। এক মেয়ে বাবার বাড়িতে এসে মায়ের গলা জড়িয়ে ধরে বলছে, মা তোমার জামাইরে বলছি আমি তোমার ভাত খাবো না, কিন্তু এই নাছর বান্দা আমার ছাড়বে না। এখন তো দেখতেছি যে ওকে খুন করা ছাড়া আমার কোনো উপায়ও নাই, তুমি আমারে বুদ্ধি শেখায় দাও, আমি তোমার জামাইরে মেরে ফেল দিতে চাই। তো মাটা একটু চালাক ছিল, মেয়েকে আদর করে নিয়ে বলছে, মারে তুমি যদি এখন মেরে ফেলে দাও, যেহেতু জামাইয়ের সাথে তোমার খারাপ সম্পর্ক চলছে, সবার প্রথম তোমাকে সন্দেহ করবে, সুতরাং মারতেই যদি হয় একটু সম্পর্কটা ডেভেলপ করো, সম্পর্কটা একটু উন্নত করো, অন্তত পক্ষে মেরে ফেলে দিল যেন তোমাকে সন্দেহ। মেয়ে চিন্তা করছে, খুব গুরুত্বপূর্ণ বুদ্ধি তো, বলছি বলো তাহলে কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে। মেয়েকে এবার মা শিখাইয়া দিচ্ছে, জামাই যখন রোদের থেকে আসবে তখন পাখা দিয়ে বাতাস করবা, হাত পা ধুয়ে দিবা, মুছাইয়া দিবা, কারেন্ট চলে গেলে পাখা দিয়ে বাতাস করবা, শরবত খাওয়ায় দিবা, ঘুমানোর আগ পর্যন্ত মাথা টিপায় ঘুমায় দিবা, যা বলবি তাই শুনবা। শুধু তার সেবা করবা না, ওর বাপেরও সেবা করবা, মায়েরও সেবা করবা। এমন একটা ভেলকি লাগাবা যাতে করে তুমি মেরে ফেলে দিলেও কেউ তোমাকে সন্দেহ না করে। যাওয়ার সময় ছোট্ট একটা কোটার মধ্যে এক কোটা মেডিসিন দিয়ে দিলেন, আর বললেন প্রত্যেক দিন শরবত যখন করে খাওয়াবা তখন 1 চামচ করে মিশাইয়া দিবা, ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়বে, সাপও মরবে, লাঠিও ভেঙে যাবে, বিপদ মুক্তি হয়ে যাবে। যেই বুদ্ধি সেই কাজ। পরের দিন থেকে আমল শুরু হয়ে গেল, জামাইয়ের সাথে সুন্দর আচরণ করতে শুরু করলো, সুন্দর ব্যবহার করতে শুরু করলো, শাশুড়ি আম্মার সাথে সুন্দর ব্যবহার করতে শুরু করলো, শ্বশুর আব্বার সাথে সুন্দর ব্যবহার করতে শুরু করলো। 3 দিনের ব্যবধানে সবগুলো মেয়েটার প্রেমে পড়ে গেল। এবার জামাই বেচারি ছুটি নিয়ে বউকে নিয়ে এখানে ওখানে ঘুরে খাবার কিনে দেয়। শ্বশুর যখন বাজার থেকে আসে, নিম্নে হলেও 500-700 টাকার বৌমার জন্য বাজার করে নিয়ে আসে। এমন একটা প্রেমে ফেলে দিল, শাশুড়ি মা বৌমাকে ছাড়া খেতে বসে না। খাবার যখন খেতে বসে, মাছের মাথাটা তখন বৌমার প্লেটের মধ্যে তুলে দেয়ার বলে, তুমি তো আমাদের মেয়ের মতন, তুমি ভালো থাকলেই আমরা ভালো থাকবো, তুমি দুর্বল হয়ে গেলে আমরা আবার কেমনে চলবো, আমরা তো অনেক খেয়েছি, বৌমা তুমি নতুন মানুষ, তুমি এই বড় মাথাটা খাও। এভাবে যখন সেবা যত্ন আপ্যায়ন বেড়ে গেল, 3 দিনের মাথায় মেয়েটার সব পরিবেশ যেন চেঞ্জ হয়ে গেল। হঠাৎ করে 5 দিনের মাথায় বাবার বাড়িতে গিয়া মার গলাখান জড়িয়ে ধরে ডাক দে, বলে, মা এই জমিনের উপরে, আসমানের নিচে জমিনের উপরে তোমার জামাইয়ের চাইতে কোনো ভালো মানুষ দুনিয়াতে একটাও আর কেউ। শুধু তোমার জামাই ভালো না, তোমার জামাইয়ের বাপও ভালো, মাও ভালো। সুবহানাল্লাহ কন্যা। মেয়েটাকে বুকে টেনে নিয়ে ঠোঁটে গালে চুমু দিয়া ডাক দে, বলে, মারে আসলে জামাইও ভালো না, জামাইয়ের বাপও ভালো না, জামাইয়ের ভালো মাও ভালো না, ভালো হলি তুই। এতদিন পর্যন্ত তুই ক্যাটর ক্যাটর করছস, এই জন্য বাড়িটাকে জাহান্নাম বানায় রাখছস। এই আমার বুদ্ধি পাওয়ার পর, স্বামীকে মারার পরামর্শ পাওয়ার পর তুই যখন ভালো ব্যবহার শুরু করছস, 3 দিনের ব্যবধানে ওদেরও ভালো ব্যবহার শুরু হয়ে গিয়েছে। আমি আমার বোনগুলোকে বলবো, আল্লাহ আপনাদেরকে বিবেক দান করেছে, আপনারাই পারেন একটা বাড়িকে জান্নাত বানায় রাখতে, আর আপনারাই পারেন একটা বাড়িকে এই জাহান্নামের নরক বানিয়ে ছাড়তে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, প্রত্যেকটা ক্ষেত্রে নবীর সুন্নতগুলো লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে ভালোবাসতে চাইলে আমার বন্ধুকে মহাব্বত করো। নবী বলেন, আমাকে মহাব্বত করলে আমার সুন্নতগুলোকে জিন্দা করো। প্রত্যেকটা ক্ষেত্রে নবীর সুন্নতগুলোকে আমাদের বাস্তবায়ন করতে হবে। এই সুন্নতের জিন্দেগির কথা যদি ভাবেন, একজন সন্তান যখন জন্ম নিবে, জন্মের পর ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া লাগবে। কেন জন্মের পর ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া লাগবে? আল্লাহ তাআলা সম্ভবত আজ থেকে 22 দিন আগে আমাকে একটা সন্তান দান করেছেন। গতকালকে আমার বেগম বলছেন আমার সন্তানটাকে টিকা দেওয়া লাগবে, 21 দিনের মাথায় টিকা দেওয়া লাগবে। আমি বললাম পরে দিলে কি চলবে না? তিনি বললেন এটার একটা ডোজ আছে, মেয়াদ আছে। আমি বললাম এই টিকা দেওয়ার পর শরীরে জ্বর আসবে,
তখন উনি বলছেন জ্বর আসলে আসুক, জ্বর আসলে ভালো হয়ে যাবে, কিন্তু এই টিকাগুলো দিলে 6টা টিকা দিলে মৃত্যুর আগ পর্যন্ত 6টা রোগ থেকে নিরাপদ হয়ে যাবে। তেমনি একটা সন্তান জন্মের পর ডান কানে আজান বাম কানে একামত, সুন্নতের প্রথম ডোজ 1 নম্বর ডোজ যদি দিয়ে দিতে পারেন, আপনার সন্তানকে ডান কান এবং বাম কান দিয়া শয়তান এবং শয়তানের দলবল যতই ধোকা দেয় কোনো ধোকায় কাম হবে না। এই ডান কান আর বাম কান আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত নিরাপদ বানিয়ে দিবে। ম্যাক্সিমাম সন্তানগুলো এখন আমাদের হাসপাতালের মধ্যে সিজার করে বের করা হয়, ডাক্তার চিনিয়ে না দিলে চিনতে পারা যায় না যেটা কার বাচ্চা কোন বাচ্চা। ডান কানে আজান হয় না, বাম কানে একামত হয় না, এই জন্য তাদেরকে যখন ভুলভাল শেখানো হয় ওই ভুলভাল কথা অনুযায়ী মুসলমানের সন্তানরা রাস্তা পথে চিল্লাচিল্লি করে, বলে হুজুরদের চামড়া তুলে নিব আমরা। হুজুরের বলে চামড়া তুলবে, আরে চামড়া তুলে মুসি, তোমরা কেন তুলমিন রে ভাই? প্রিয় ভাইয়ের আমার, এর বাবার সঙ্গে মায়ের বিয়েটা এই আলেমরা পড়িয়েছে। আলেমরা যদি আমার বাবার সঙ্গে মায়ের বিয়েটা পড়িয়ে না দিত, সত্যি করে বলুন তো দেখি, আমি ভালো জাদা হইতাম না হারাম জাদা হইতাম? আবার জন্মের পর ডান কানে আজান বাম কানে একামত যারা দিল, আমার মৃত্যুর পর আমাকে যারা গোসল করে খাটলি তুলে কবরে নামালো, আজ বাংলার জমিনে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে তাকায়া দেখেন, সব জায়গা থেকে শত্রু বানিয়ে ফেলছে ওলামা ইকরামকে। আসমানের নিচে জমিনের উপরে আলেমদের চাইতে বড় শত্রু মনে হয় ওদের কাছে আর কেউ? ভণ্ড পীরদের কাছে আলেমদের চাইতে বড় শত্রু কি কেউ আছে? বামপন্থী রাজনীতিবিদদের কাছে আলেমদের চাইতে বড় কোনো শত্রু নাই। আবার আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, তাবলিগের মধ্যে যে বিভেদ তৈরি হয়ে গিয়েছে, এখানেও তাকিয়ে দেখবেন অনেকে আছে আলেমদেরকে কাফেরের চাইতেও খারাপ মনে করে। কথা বলুন ঠিক কিনা? সবাইকে বলছি না আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, মূল থিমটা হলো জন্মের পর ডান কানে আজান বাম কানে একামত দিতে হবে। অল্প কিছুদিন আগে একজন কবি পেয়েছিলাম, তিনি বলেছিল ফজর আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকছে। আমি চিন্তা করলাম এত কথা বাদ দিয়ে এই কথা বললেন কেন? হিসাব করে পরে মেজারমেন্ট করে পেয়েছি মনে হয় পতিতালয়ে তার জন্ম হয়েছে। জন্মের পর আজান একামত কানে যায় নাই, ওই পতিতাদের আওয়াজ কানে গিয়েছে, তার জন্য আজও পর্যন্ত তার কানে ওই আওয়াজই ভাসতেছে। কথা বলুন ঠিক কিনা? আরো একজন বেয়াদব পেয়েছিলাম, সে বলে ফজর আজান যখন হয় মনে হয় কাউয়ার আওয়াজ তার চাইতে ভালো লাগে। আমি চিন্তা করেছিলাম এত আওয়াজ বাদ দিয়ে কাউয়ার আওয়াজের সাথে তিনি তুলনা করলেন কেন? এখন বুঝতে পারলাম অবৈধ পন্থায় যে সন্তানগুলো জন্ম হয়, যাদের কোনো বাবার পরিচয় নাই, এদেরকে পলিথিনের প্যাকেটে ঢুকায়া ঢুকায়া ডাস্টবিনের কিনারে রেখে যাওয়া হয়। যাদের সন্তান হয় না, সকালবেলা হাঁটাহাঁটি করতে গিয়া বাচ্চাগুলোকে তুলে নিয়ে এসে লালন পালন করে নিজের পরিচয় দেয়। আমার মনের বিশ্বাসের জন্মের পর ডান কানে আজান বাম কানে একামত হয় নাই, ডাস্টবিনের কিনারে তার মা তাকে ফেলে গিয়েছে, আজান আর একামতের পরিবর্তে তার কানের মধ্যে কাউয়ার আওয়াজ ঢুকেছে। এই জন্য তার কানে আজও পর্যন্ত কাউয়ার আওয়াজই ভালো লাগে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, সুন্নতের প্রত্যেকটা ডোজ আপনার আমার জন্য বড় নিয়ামত। ডান কানে আজান হবে বাম কানে একামত হবে। এরপর সন্তান যখন খেতে শিখবে, নবীজির জামানায় সাহাবায়ে কেরামদের সন্তানরা খেতে শিখলে আল্লাহর হাবিবের কাছে কোলের মধ্যে নিয়ে যেতেন, রহমাতুল লিল আলামিন আজওয়া খেজুরকে চাবায়া 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 নরম করে বাচ্চাদের ঠোঁটের মধ্যে উঠায়া দিতেন। এটাকে উদ্বোধন করা বলে। তার মানে সকালবেলা পেঁয়াজ খেলে সন্ধ্যাবেলা যেমন পেঁয়াজের ঢিকুর ওঠে, যারা নবীর জবান দিয়া জবান উদ্বোধন করে তাদের জবানে কোনোদিন ইসলামের বিপক্ষের কথা বের হয় না। যদিও আজকে নবী নাই, নবীর উত্তরসূরি উলামা হযরত রয়েছে। আপনার সন্তান যখন খেতে শিখবে, কোন একজন আল্লাহওয়ালার দরবারে নিয়ে যান, যিনি সত্য কথা বলে, কোরআনের তেলাওয়াত করে, দরুদ শরীফ পড়ে, হক হালাল খায়। এরকম জবান দিয়ে যদি আপনার সন্তানের জবান উদ্বোধন করে নিতে পারেন, জীবন চলে যাবে। আপনার সন্তানের জবান থেকে কোনোদিন ইসলামের বিরুদ্ধে কথা বের হবে না। ঠিক কিনা? আমরা এই সুন্নতগুলোকে ভুলে গিয়েছি। প্রিয় ভাইয়ের আমার, বাচ্চাটা যখন বড় হবে, এই বাচ্চাকে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানানোর আপনার স্বপ্ন থাকতেই পারে, কিন্তু আগে তো ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানানো যাবে না, আগে বানাতে হবে ইমানদার। বিল্ডিং বানানোর স্বপ্ন থাকতে পারে,
তাই বলে এই মাটি নিয়ে বিল্ডিং হয় না, এই মাটিকে ইটের ভাটায় ঢুকায়া আগে ইট বানায় নিতে হয়, তারপরে বিল্ডিং বানানো যায়। যা বানাবেন বানান, মুসলমানের সন্তানগুলোকে আগে ইমানদার বানায় নেন, ইমানদার বানানোর পর ডাক্তার বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। গতকালকে যখন আমরা আপনার আমার সেই লালমনিরহাট থেকে আসতেছিলাম, আসার সময় রাস্তায় রাত হয়ে গিয়েছে, রাস্তা চিনতে পারছিলাম না। তখন আমরা ম্যাপের মধ্যে গিয়ে লোকেশন নামক একটা সফটওয়্যার রয়েছে, সেইটাকে অন করলাম, ডাটাটা চালু করে দিলাম, জয়পুরহাট রেখে সার্চ দিলাম। আগে জয়পুরহাট লেখি নাই, আগে লিখেছিলাম রংপুর। রংপুর লিখে সার্চ দিলাম, কতগুলো রাস্তা, কত মিনিট দূরে, কত সময় লাগবে, সবগুলো আমাকে দেখায় দিল। যদিও অরিস সূত্রে আমরা জান্নাতের নাগরিক, যেহেতু বরাব্বা হযরত আদম তিনি জান্নাতে ছিলেন, সেই সূত্রে আমরা যতগুলো মানুষ দুনিয়াতে এসেছি এবং আসবো সবাই জান্নাতের নাগরিক। এই জান্নাত থেকে এসে দুনিয়াদারি করে আবার জান্নাতে ফিরে যেতে হবে। এই জান্নাতে যাওয়ার পথে 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 প্রত্যেকটা জায়গা শয়তান আপনাকে আমাকে ধোঁকা দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছে। শয়তানের ধোঁকায় যেন না পড়ে যায়, পথ যেন হারিয়ে না যায়, রাস্তাটা যেন ভুল না হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নামক একটা সফটওয়্যার দান করেছেন, কোরআনুল কারীম নামক একটা জীবন বিধান দান করেছেন, কোরআনুল কারীম নামক একটা ক্যাটালগ দান করে দিয়েছেন। আল্লাহর কোনো বান্দা, কোনো বান্দি যদি কোরআনুল কারীমটা মাথার মধ্যে ইনস্টল করে নিতে পারে, হৃদয়ের মধ্যে সেট আপ করে নিতে পারে, ডাক্তারি করবে, মাস্টারি করবে, ইঞ্জিনিয়ারি করবে, কিন্তু কোনোদিন পথ হারাবে না। ওই কোরআনের আলো দেখে দেখে জান্নাতের বান্দা আবার পুনরায় জান্নাতে চলে যাবে।